মেকলে মিনিট কাকে বলে? বলো মেকলে মিনিট কাকে বলে? ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে মেকলে মিনিটস অপরিহার্য। প্রথমে লিখলাম মেকলে মিনিটস কি? টমাস ব্যাবিংটন মেকলে কে? টমাস ব্যাবিংটন মেকলে উইলিয়াম বেন্টিংয়ের কাছে একটি সনদ প্রকাশ করেন, একটি চ্যাট প্রকাশ করেন। চ্যাটে কি বলে? সেটাই মেকলে মিনিট নামে পরিচিত। সেই চ্যাটে কি বলা হয়? সেই চ্যাটে বলা হয় 1813 খ্রিস্টাব্দে এই সনদ আইনে 1813 খ্রিস্টাব্দে এই সনদ আইনে আনা হয়। তাতে কি বলা হয়? যে ভারতবর্ষের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে সরকার প্রতি বছর 1 লক্ষ টাকা করে ব্যয় করবে। এ বিষয়ে নীতি নির্ধারণের জন্য জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন গঠিত হয়। কি গঠিত হয়? জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন গঠিত হয়। কি গঠিত হয়? বলো, বলতে হবে। জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটি গঠিত হয় এবং সরকারি অর্থ ব্যয় করার বিষয়ে প্রাচ্যবাদী এবং পাশ্চাত্যবাদী এই দুটি গোষ্ঠীতে বিভক্ত হয়ে যায়। মেকলে মিনিটের বক্তব্য। মেকলে মিনিটে কি বলা হয়? মেকলে মিনিটের প্রধান বক্তব্যগুলি হচ্ছে: পাশ্চাত্য শিক্ষা প্রাচ্যের তুলনায় উৎকৃষ্ট হতে হবে, সরকারকে প্রতি বছর 1 লক্ষ টাকা দায় বরাদ্দ করতে হবে, এদেশের সমাজ এবং সভ্যতা কুসংস্কার ছন্ন এবং দুর্নীতিগ্রস্ত। এদেশে পাশ্চাত্য শিক্ষা চালু হওয়া উচিত। এদেশের উচ্চ শ্রেণীর মানুষদেরকে প্রথমে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করতে হবে, তবে নিম্নবর্গের শ্রেণীদেরকে উচ্চবর্ণের মানুষেরা কি করবে? পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করতে পারবে। এই শিক্ষা নীতিকে কি বলা হয়? চুইয়ে পড়া নীতি বলা হয়। এই বিষয়ে সরকার কত খ্রিস্টাব্দে পদক্ষেপ গ্রহণ করে? মেকলে মিনিটের ফলে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের সপক্ষে 1835 খ্রিস্টাব্দে সরকার এটিকে গ্রহণ করে এবং স্বীকৃতি প্রদান করে থাকে। ভিডিও অফ।